ফুটবল খেলোয়াড় জসিম উদ্দিন। আমাদের মেয়েতে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যাবেলা দেখিবে তাহারে পটি বাঁধি হাতে পায়ে, মালিশ মাখিছে প্রতি গীতে গীতে কাত হয়ে বিছানাতে। মেয়েছের চাকর হয় লবে যান শেখ দিতে বিছানাতে, সারা রাত শুধু ছটপট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি 6 মাসের তরে পঙ্গু হলো সে হায়। ফুটবল টিমে বল লয়ে কভু দেখিতে পাবো না তাই। প্রভাত বেলায় খবর লইতে ছুটিয়া যায় তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে ছিটি পরা দাঁত তুলি। সন্ধ্যাবেলায় খেলার মাঠে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে। বাম পায়ে বল ট্রিপলিং করে ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। চালাও চালাও আরো আগে যাও বাতাসে মতো ধাও, মারো জোরে মারো গোলের ভিতরে বলের ছড়িয়া দাও। গোল 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 চারিদিকে হতে ওঠে কোলাহল কর, জীবনের পণ মরণের পণ সব বাধা পায় দল। গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া নিল আজি। দর্শক দল ফিরিয়া চলিছে মহাকলরব করে, ইমদাদ হক খোরাতে খোরাতে আসে যে মেসের ঘরে। মেসের চাকর হয়রান হয়ে পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত কেটে যায় তার চিৎকার করি ডাকাডাকি। সকালে সকলে দৈনিক খুলি মহা আনন্দে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে। আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিঁটে গিঁটে কাত হয়ে বিছানাতে। মেসের চাকর হয় লবে যান শেক দিতে ভাঙা হাড়ে, সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি 6 মাসের তরে পঙ্গু সে হলো হায়। ফুটবল টিমে বল লয়ে কভু দেখিতে পাবো না তাই। 1. যুক্তবর্ণগুলো চিনে নি। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি।
2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 3. কবিতাটির মূল ভাব জেনে নি। এক মজার বন্ধুর কথা বলা হয়েছে এই কবিতায়। জাত খেলোয়াড় ইমদাদ হক। খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন, খেলা পাগল সে, খেলবেই। খেলতে গিয়ে ইমদাদ কত শত আঘাত পায়, তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জিত আসে। সকল দর্শক খেলার আনন্দ তার জন্যই পায়। এই কবিতায় খেলার ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে। তা হলো, নিজের যতটুকু যোগ্যতা তার সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করে, তবে অন্য সকলের জন্য সে বড় কিছু করতে পারে। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলি। সন্ধ্যা বেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে। বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়েকখানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 2. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক. ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে। খ. সন্ধ্যাবেলায় পায়ে হাতে পটি বাঁধে সে। গ. খেলায় জিতে দর্শকেরা মহা কলরব করে ফিরে যাচ্ছে। ঘ. টেবিলের উপর মালিশের শিশিগুলো রাখা আছে। ও. বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। 3. প্রশ্নগুলোর উত্তর জেনে নি ও লিখি। ক. প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন? খ. টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন? 4. কবিতাটির মূল ভাব জেনে নি। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের মতো ধাও, মারো জোরে মারো, গোলের ভিতরে বলের ছুড়িয়া দাও। গোল 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 চারিদিক হতে ওঠে কোলাহল কল, জীবনের পণ মরণের পণ সব বাধা পায় দল। গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 2. খালি জায়গায় কবিতার ঠিক লাইনটি লিখি। দর্শক দল ফিরিয়া চলিছে মহাকলরব করে, ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে মেসের ঘরে।
মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি। সকালে সকলে দৈনিক খুলি মহানন্দে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। আট, কর্ম অনুশীলন। 7. কবিতাটি আবৃত্তি করি। 3. কবিতাটির মূল ভাব জেনে নি। এক মজার বন্ধুর কথা বলা হয়েছে এই কবিতায়। জাত খেলোয়াড় ইমদাদ হক। খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন, খেলা পাগল সে, খেলবেই। খেলতে গিয়ে ইমদাদ কত শত আঘাত পায়, তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জিত আসে। সকল দর্শক খেলার আনন্দ তার জন্যই পায়। এই কবিতায় খেলার ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে, তা হল নিজের যতটুকু যোগ্যতা তার সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করে, তবে অন্য সকলের জন্য সে বড় কিছু করতে পারে। 4. প্রশ্নগুলোর উত্তর জেনে নি ও লিখি। ক. প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন? খ. টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন? গ. কবিতায় ইমদাদ হকের খেলা ও দর্শকের আনন্দপূর্ণ নানান অভিমতের বর্ণনা নিজের ভাষায় বলি ও লিখি। 4. প্রশ্নগুলোর উত্তর জেনে নি ও লিখি। ক. প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা। 8. কর্ম অনুশীলন। ক. আমার প্রিয় খেলা নিয়ে একটি রচনা লিখি। খ. ফুটবল খেলা দেখতে যাওয়ার সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখি। গ. নিচের ফরমটি খাতায় অথবা কাগজে লিখে পূরণ করি।